নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে, আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মার কোলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাগর তৈরি হবে, পিলখানা হবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। এই জন্যই আপনারা যে যা বলেন, আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ কিন্তু বহুত ছিল, কিন্তু আমরা ওই চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই, সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। সামনে আল্লাহর রহমতে হব না। সেই পরিষ্কার বলছি, যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গড়িমসি করছেন, যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গড়িমসি করছেন, বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয়। এ কাদের স্লোগান, কারা চায়? এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। এরা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি। এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি, সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। সরকার গঠন করার পরে 2 বছরের ভিতরে পাশ করবেন। অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি। পিয়ার বলে আপনারা বুঝেনি না, খায় না, মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। বাংলাদেশের ভিতরে আপনার মাথা থেকে দাঁড়াতে পারবেন। এখনো বোঝার চেষ্টা করে, এখনো বোঝার চেষ্টা করে। আপনাদেরকে আমরা খারাপ জানছি না, খারাপ বলছি না, কিন্তু দেশ প্রেমিক হন, মানব প্রেমিক হন, দেশকে গঠন করেন। দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই জন্য আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি, এই পট পরিবর্তনের জন্য আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। কারণ যারা নাকি শাহাদত বরণ করেছে, পঙ্গু হয়েছে, আমরা যারা রাজপথে ছিলাম, এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয়, কথাটা বুঝেন নাই? যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে, এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোসররা এসে যায়, তখন কিন্তু বাংলাদেশকে তছনছ করে ফেলবে। এটা কিন্তু আমরা বুঝি। এর জন্যই পরিষ্কার বলছি, জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। আর যেগুলো ঢুকে নাই, পিলখানার, আমাদের শাপলা চত্বরে উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই, এগুলো জুলাইয়ের সনদের ভিতরে ঢুকাতে হবে। এরপরে আমরা পরিষ্কার ভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়, কথা পরিষ্কার।